আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠিক আছে, এবার তাহলে বিয়ের বাকি কথা সেরে নেওয়া যাক। রায় সাহেব কি দেনা পাওনার কথা বলতে এসছেন? সোম, রায় সাহেব আপনি এখন এলেন, কোনো তলব করলেন না, খবর দিলেন না কেন আসতে নেই? না না রায় সাহেব নিশ্চয়ই আসছেন, আসবেন তো? না মানে কিছু বলে আসেননি না, তাই জন্য ভাবছিলাম যে আরে আমরা হলাম যেমন আত্মীয় আত্মীয় বাড়ি যাবে, আবার খবর দিয়ে আসতে নাকি? লক্ষ্মীমা বাহ, তুমি খুব মিষ্টি দেখাচ্ছে। পড়াশোনা চলছে? বাহ, পড়াশোনা করবা মন দিয়ে। লক্ষ্মীমা বসো। রায় সাহেব, আসলে আমি ভাবছিলাম যে অত ভাবতে হবে, অত ভাবার কিছু নেই। আমি তো আছি, আমি সব ভাববো। আসলে কি হয়েছে, কালকে তোরে ডেকে আনার পর এই যে নিদান দেওয়ার মতো করে আমার মত দিলাম, আমার মোটেই পছন্দ হয়নি। তাই ভাবলাম আজকে তোর বাড়ি চলে আসি, যেভাবে মানে ছেলের বাপ মেয়ের দাদার কাছে আসে এইভাবে আর কি। ছি রায় সাহেব, এসব কি বলছেন? ঠিকই বলছি। এই তো রত্নমা আছে, রত্নমা এসো। এই রত্না দাঁড়িয়ে কেন, এদিকে আয়। তুমি ওর সামনেই বলো যে তুমি প্রতাপের হাত রত্নার হাতে দেবে কিনা। আপনি যে কি বলেন রায় সাহেব, রত্না যে আপনাদের বাড়ির বউ হয়ে যাবে, এটাই তো অনেক বড় ব্যাপার। মায়ের আশীর্বাদ। এই রত্না দাঁড়িয়ে আছিস কি, প্রণাম কর রায় সাহেবকে, লক্ষ্মীমাকে প্রণাম কর, যা যা যা। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে মা, সুখী হও, তোর সাউরিনে করো। থাক থাক থাক। ঠিক আছে, এবার তাহলে বিয়ের বাকি কথা সেরে নেওয়া যাক। রায় সাহেব কি দেনা পাওনার কথা বলতে এসছেন? তবে বাড়িতে ডেকে যে বললেন মেয়েকে এক কাপড়ে নিয়ে যেতে চান। কি রে, চুপ পেরে গেলি কেন? আমার যে সামর্থ্য তা আমি সমস্ত কিছুই রত্নার বিয়ের জন্য দেব। কিছু গয়না তো গড়িয়েই রাখা আছে, আর ওই টাকা পয়সা সেটাও জোগাড় করে নেবো আমি রায় সাহেব। দেখুন রায় সাহেব, আপনি তো দেখেছেন আমার বোনের বিয়ের জন্য তো আমি কোনো কিছুই বাকি রাখিনি। না, সে কথা আমি শুনবো না। না তোরে আমি চাপ দিতে পারি না, তুই হলি আমার আপনজন। আর রত্নামা ছাড়াও তোর আরো 3-3টে বোন আছে, তাদেরও তো কথা ভাবতে হবে নাকি? না না রায় সাহেব, এতে চাপের কি আছে? দাদা তার বোনের বিয়ের জন্য তো যা যা করার তা করবেই, এটা তো কর্তব্য। কিন্তু স্বামী হিসেবে স্ত্রীর প্রতি কি আমার কোনো কর্তব্য নেই? ছি ছি, কি বলছো প্রতাপ? না সোম, দেখ, রত্না যদি আমার সঙ্গে বিয়ে হয় তাহলে তো ও আমার স্ত্রী হবে, আর তখন তো ওর ভালো লাগা মন্দ লাগা এই সমস্ত খেয়াল তো আমাকেই রাখতে হবে, তাই না? বোনের বিয়ে দিতে গিয়ে দাদা যদি তার সর্বস্ব খুইয়ে দেয়, সেটা কি বোনের কখনো ভালো লাগবে বল? আমাকে কি তোর বিশ্বাস হয় না? দেখ, আমিও কিন্তু তোর মতনই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। দেখ, আমি যা রোজগার করি তাতে আমি আমার বউকে ঠিক সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে পারবো।